আচ্ছা, লিটারেরি টার্মগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে কি, দি টার্ম ইজ ইউজড টু ডেসক্রাইব দ্য সামারি অফ এনি পিস অফ রিটেন ওয়ার্ক ভেরি ব্রিফলি। The term is used to describe the summary of any piece of written work very briefly. এক্সাম্পল হচ্ছে কি, অ্যাবস্ট্রাক্টের এক্সাম্পল হচ্ছে দি অ্যাবস্ট্রাক্ট অফ এ থিসিস, ডিজার্টেশন অর আর্টিকেল। দি অ্যাবস্ট্রাক্ট অফ এ থিসিস ডিজার্টেশন, DISSERTATION, ডিজার্টেশন অর আর্টিকেল, মানে দি অ্যাবস্ট্রাক্ট অফ এ থিসিস, ডিজার্টেশন অর আর্টিকেল। এরপরটা হচ্ছে কি অ্যানালজি। অ্যানালজিটা হচ্ছে কি, অ্যানালজি ইজ এ কম্পারিজন বিটুইন টু থিংস। Analogy is a comparison between two things. Analogies function to describe or explain one thing by examining its similarities with another thing. মানে হচ্ছে analogy is a comparison between two things. Analogies function to describe or analogies function to describe or explain one thing by examining its similarities with another thing. Example হচ্ছে গ্রিন কালার অর্কিড ফ্লাওয়ার। মানে অ্যানালজিটা কি, এটা একটা কম্পারিজন বিটুইন টু থিংস, দুইটা জিনিসের মধ্যে একটা কম্পারিজন। অ্যানালজিস ফাংশন টু ডেসক্রাইব অর এক্সপ্লেন, মানে এটা অ্যানালজির যে ফাংশনটা সেটা ডেসক্রাইব করে অথবা এক্সপ্লেন করে ওয়ান থিং, মানে একটা জিনিসকে ডেসক্রাইব করে বা এক্সপ্লেন করে বাই এক্সামিং ইট সিমিলারিটিস উইথ অ্যানাদার থিং, মানে এর একই রকম জিনিসের সাথে পরীক্ষা করে। যেমন গ্রিন হচ্ছে একটা কালার, গ্রিনটা কিসের জিনিস, গ্রিন হচ্ছে একটা কালার, আর অর্কিড হচ্ছে কি একটা ফ্লাওয়ার, এরকম। অ্যানিকডোট, ANEC, অ্যানিকডোট মানে কি, সংক্ষিপ্ত কাহিনী। অ্যানিকডোট মানে হচ্ছে সংক্ষিপ্ত কাহিনী। এ ভেরি শর্ট স্টোরি দ্যাট ইজ ইউজুয়ালি ইন্টারেস্টিং অর অ্যামিউজিং and concerns real incident or person. A very short story that is usually interesting or amusing and concerns real incident or person. আচ্ছা, অ্যান্টাগোনিস্ট, অ্যান্টাগোনিস্ট মানে কি প্রতিপক্ষ, অ্যান্টাগোনিস্ট হচ্ছে প্রতিপক্ষ। দি ক্যারেক্টার ইন এ ফাংশন অর ড্রামা হু অ্যাক্টস ইন ডিরেক্ট অপোজিশন টু অর ইন কনফ্লিক্ট উইথ দ্য প্রোটাগনিস্ট। দি ক্যারেক্টার ইন এ ফিকশন অর ড্রামা, মানে অ্যান্টাগনিস্টটা কি বলছে, প্রতিপক্ষ, মানে দি ক্যারেক্টার ইন এ ফিকশন, দি ক্যারেক্টার ইন এ ফিকশন অর ড্রামা হু অ্যাক্টস ইন ডিরেক্ট অপোজিশন টু অর ইন কনফ্লিক্ট উইথ দ্য প্রোটাগনিস্ট, মানে হচ্ছে দি ক্যারেক্টার ইন এ ফিকশন, দি ক্যারেক্টার ইন এ ফিকশন অর ড্রামা who acts in direct opposition to or in conflict with the protagonist. যেমন লোগো অ্যাক্টস অ্যাজ দ্য অ্যান্টাগনিস্ট টু ওথেলো ইন ওথেলো বাই শেক্সপিয়ার। আবার ম্যাকডাফটা কি, ইজ অ্যান অ্যান্টাগনিস্ট অফ ম্যাকবেথ ইন ম্যাকবেথ, মানে কি অ্যান্টাগনিস্ট আসলে কি, অ্যান্টাগনিস্ট হচ্ছে দি ক্যারেক্টার ইন এ ফিকশন অর ড্রামা, মানে এটা একটা ক্যারেক্টার বোঝাইছে, একটা চরিত্রকে বোঝাইছে, ড্রামা বা ফিকশনের একটা চরিত্র অ্যান্টাগনিস্ট। হু অ্যাক্টস ইন ডিরেক্ট অপোজিশন, মানে যে অভিনয় করে একদম মানে বিরোধে, একদম সরাসরি বিরোধে, অর অপোজিশন টু অর ইন কনফ্লিক্ট উইথ দ্য প্রোটাগনিস্টের সাথে কনফ্লিক্ট উইথ দ্য প্রোটাগনিস্ট। আচ্ছা, এরপরটা হচ্ছে অ্যান্থোলজি। অ্যান্থোলজি মানে কি, সংকলন। অ্যান অ্যান্থোলজি ইজ এ কালেকশন অফ ডিফারেন্ট রাইটিংস অফ লিটারেরি ওয়ার্কস। অ্যান অ্যান্থোলজি ইজ এ কালেকশন অফ ডিফারেন্ট রাইটিংসের কথা বলছে, যে অ্যান্থোলজি ইজ এ কানেকশন। An anthology is a collection of different writings of literary works such as poems, plays, short stories, experts, including television programs, dramas, movies and songs. মানে an anthology is a collection of different writings of literary works such as poems, যেমন কবিতা, নাটক, ছোট গল্প, short stories, excerpts are including television programs, dramas, movies and songs. আচ্ছা, অ্যাফোরিজম মানে হচ্ছে কি প্রবাদ, অ্যাফোরিজম হচ্ছে প্রবাদ। অ্যাফোরিজম ইজ এ টার্স হবে, অ্যাফোরিজম ইজ এ টার্স স্টেটমেন্ট অফ ট্রুথ এক্সপ্রেসড ইন এ কনসাইজ অ্যান্ড উইটি ম্যানার, WITTY, উইটি ম্যানার। অ্যাফোরিজম ইজ এ টেস্ট হবে, অ্যাফোরিজম ইজ এ টার্স, TARS, টার্স, মানে অ্যাফোরিজম হচ্ছে প্রবাদ এবং অ্যাফোরিজম ইজ এ টার্স
স্টেটমেন্ট অফ ট্রুথ এক্সপ্রেসড ইন এ কনসাইজ, মানে স্টেটমেন্ট অফ ট্রুথ এক্সপ্রেসড ইন এ কনসাইজ হবে স্টেটমেন্ট অফ ট্রুথ এক্সপ্রেসড ইন এ কনসাইজ অ্যান্ড উইটি ম্যানার। অ্যাফোরিজম হচ্ছে প্রবাদ, অ্যাফোরিজম ইজ এ টার্স স্টেটমেন্ট অফ ট্রুথ এক্সপ্রেসড ইন এ কনসাইজ অ্যান্ড উইটি ম্যানার। এটা হচ্ছে কি প্রাইড গোইথ GOETH, মানে প্রাইড গোইথ বিফোর এ ফল। এটা কি প্রাইড গোইথ বিফোর এ ফল, টু ইয়ার ইজ হিউম্যান টু ফরগিভ ডিভাইন, টু ইয়ার ইজ হিউম্যান টু ফরগিভ ডিভাইন। প্রাইড গোইথ GOETH, মানে প্রাইড গোইথ বিফোর এ ফল, আর একটা হচ্ছে কি টু ইয়ার ইজ হিউম্যান টু ফরগিভ ডিভাইন। অ্যাপোস্ট্রফি মানে কি? অ্যাপোস্ট্রফি কি বলছে? ইট ইজ এ ডিভাইস বাই হুইচ ইট ইজ এ ডিভাইস বাই হুইচ এ স্পিকার ডিরেক্টলি অ্যাড্রেসেস টু সামওয়ান that is not present or cannot respond in reality, that is not present or cannot respond in reality. অ্যাপোস্ট্রফিটা কী হবে? অ্যাপোস্ট্রফি হচ্ছে if winter comes, can spring be far behind? It is a device by which a speaker directly addresses to someone or something that is not present or cannot respond in reality. যেটা আসলে বর্তমানে যেটা বর্ণনা করা হয় সেটা আসলে বর্তমানে নাই, এবং যেটা কোনো বর্তমানে এটা বাস্তবে এটা কোনো রেসপন্ড করে না। তাহলে কি ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা হচ্ছে কি অ্যাপোস্ট্রফির উদাহরণ। আচ্ছা, বাইব্লোগ্রাফি হচ্ছে গ্রন্থ তালিকা। হ্যাঁ, এ লিস্ট অফ বুকস অ্যান্ড আর্টিকেলস দ্যাট হ্যাভ বিন ইউজড বাই সামওয়ান হোয়েন রাইটিং এ বুক অর আর্টিকেল, মানে এ লিস্ট অফ বুকস অ্যান্ড আর্টিকেলস দ্যাট হ্যাভ বিন ইউজড বাই সামওয়ান হোয়েন রাইটিং এ বুক অর আর্টিকেল। আচ্ছা, ব্ল্যাঙ্ক ভার্স কি? VRSE, ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে কি অমৃতাক্ষর ছন্দ, মানে ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে অমৃতাক্ষর ছন্দ। পোয়েট্রি উইদাউট রিমস, RHYMS, পোয়েট্রি মানে কবিতা উইদাউট রিমস। ব্ল্যাঙ্ক ভার্স ইজ মোস্ট কমনলি ফাউন্ড ইন দ্য ফর্ম অফ ইয়াম্বিক, IAMBIC, ইয়াম্বিক পেন্টামিটার, PENTAMETER, পেন্টামিটার, PENTAMETER, পেন্টামিটার, METER মানে কি পোয়েট্রি উইদাউট রিমস। ব্ল্যাঙ্ক ভার্স ইজ মোস্ট কমনলি ফাউন্ড ইন দ্য ফর্ম অফ iambic pentameter. Blank verse is most commonly found in the form of iambic pentameter, PENTAMETER, pentameter. William Shakespeare, John Milton and William Wordsworth used blank verse in their works. মানে উইলিয়াম শেক্সপিয়ার, জন মিল্টন অ্যান্ড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইউজড ব্ল্যাঙ্ক ভার্স। উইলিয়াম শেক্সপিয়ার, জন মিল্টন অ্যান্ড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইউজড ব্ল্যাঙ্ক ভার্স ইন দেয়ার ওয়ার্কস। আচ্ছা, ব্রোচিউর কি বলছে? BROCHUR, ব্রোচিউর হচ্ছে পুস্তিকা। A small book or magazine containing pictures and information about a product or a company, মানে a small book or magazine containing pictures, মানে ব্রোচিউর হচ্ছে পুস্তিকা, এখানে বলছে কি a small book or magazine containing pictures and information about a product, or a company. A small book or magazine containing pictures and information about a product or a company. আচ্ছা, বার্লেস্কিউ বলছে ব্যঙ্গাত্মক রচনা। BURLESQUE, মানে বার্লেস্কিউ হচ্ছে কি? বার্লেস্কিউটা কি বলছে? যে ব্যঙ্গাত্মক রচনা, মানে কি ইট ইজ এ কমিক অর স্যাটাইরিক্যাল ইমিটেশন। It is a comic or satirical imitation of a literary or musical work in prose or poetry, মানে it is a comic or satirical imitation. বার্লেস্কিউ, BURLESQ, বার্লেস্কিউ হচ্ছে কি ব্যঙ্গাত্মক রচনা। ইট ইজ এ কমিক অর স্যাটারিক্যাল ইমিটেশন, মানে হচ্ছে কি এটা একটা কমিক অথবা স্যাটারিক্যাল ইমিটেশন অফ এ লিটারেরি অর মিউজিক্যাল ওয়ার্ক ইন প্রোজ অর পোয়েট্রি, মানে দি নাইট অফ দ্য বার্নিং পেস্টেল,
William Shakespeare, The Night, KNIGST, The Night of the Burning, BURNING, Burning Pestle, PSTL, The Night of the Burning Pestle কি উইলিয়াম শেক্সপিয়ারের। আচ্ছা, বার্লেস্কি হচ্ছে ব্যঙ্গাত্মক রচনা। ইট ইজ এ কমিক অর স্যাটারিক্যাল ইমিটেশন অফ এ লিটারেরি অর মিউজিক্যাল ওয়ার্ক ইন প্রোজ অর পোয়েট্রি। দি নাইট অফ দ্য বার্নিং পেস্টেল, পিএসটিএল, পেস্টেল, দি নাইট, কেএনআইজিএসটি, দি নাইট অফ দ্য বার্নিং পেস্টেল উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। এবং দি রিহার্সেল হচ্ছে কি জর্জ ভিলার্স, BALLERS, জর্জ ভিলার্স। মানে দি রিহার্সেল কি HEARSL, দি রিহার্সেল হচ্ছে কি জর্জ ভিলার্স। আর দি নাইট অফ দ্য বার্নিং পেস্টেল উইলিয়াম শেক্সপিয়ারের। আচ্ছা, এ ক্যান্টো হচ্ছে কি স্বর্গ, CANTO, ক্যান্টো মানে কি স্বর্গ। এ ক্যান্টো ইজ এ সাবডিভিশন অর পার্ট ইন এ ন্যারেটিভ অর এপিক পোয়েম। মানে এ ক্যান্টো ইজ এ সাবডিভিশন অর পার্ট হবে। A canto is a subdivision or part in a narrative or epic poem. The word canto originates from the Latin word cantus. The word canto originates কথা বলছি। The word canto originates from the Latin word cantus, which means a song. Canto মানে কি স্বর্গ। A canto is a subdivision or part in a narrative or epic poem. The word canto originates from the Latin word cantus, which means a song. এডমান্ড ডিসপেন্সার্স দি ফেয়ারি কুইন, এটা ক্যান্টের উদাহরণ। আবার দান্তেস দি ডিভাইন কমেডি, এটাও 1472 সালে। এবং দান্তেস ডিভাইন কমেডি, এটা হচ্ছে ক্যান্টের উদাহরণ। লর্ড বাইরনস চাইল্ডি হ্যারোল্ডস পিলগ্রিমেজ ইউজ ক্যান্টোস অ্যাজ সাবডিভিশনস, এটা হচ্ছে ক্যান্টের উদাহরণ। আছে গেল। ক্যারিকেচার মানে কি? ক্যারিকেচার কি বলছে যে ব্যঙ্গচিত্র। ক্যারিকেচার হচ্ছে ব্যঙ্গচিত্র। এ পিকচার দ্যাট এক্সাজারেটস এ পারসনস ফিচার। হ্যাঁ, ক্যারিকেচার কি বলছে যে ব্যঙ্গচিত্র। এ পিকচার that exaggerates a person's features to produce a comic or grotesque effect. মানে a picture that exaggerates a person's features to produce a comic or grotesque, মানে to produce a comic or grotesque effect. Political cartoonists often use caricature to illustrate the ক্যারেক্টার অফ দেয়ার সাবজেক্ট। মানে পলিটিক্যাল কার্টুনিস্টস অফেন ইউজ হবে, মানে পলিটিক্যাল কার্টুনিস্টসের কথা বলছে। Political cartoonists often use caricature to illustrate the character of their subject. To illustrate মানে political cartoonists often use caricature to illustrate the character of their subject. আচ্ছা, যেমন ভলপন ইন জনসন্স ভলপন, মানে কি ভলপন। ক্যারিকেচার বা ব্যঙ্গচিত্র উদাহরণ কোনটা? ভলপন ইন জনসন্স ভলপন, মানে ভলপন ইন জনসন্স ভলপন। আর উরিয়া, URIAH, উরিয়া হিপ ইন ডিকেন্স DICKEN ইন ডিকেন্স ডেভিড কোপারফিল্ড, মানে উরিয়া হিপ HEEP, উরিয়া হিপ ইন ডিকেন্স ডেভিড কোপারফিল্ড, মানে উরিয়া হিপ ইন ডিকেন্স DICKEN ডিকেন্স ডেভিড কোপারফিল্ড। উরিয়া হিপ ইন HEEP, হিপ ইন ডিকেন্স DICKEN ডিকেন্স ডেভিড কোপারফিল্ড, মানে উরিয়া হিপ ইন ডিকেন্স DICKEN ডিকেন্স ডেভিড কোপারফিল্ড। উরিয়া হিপ ইন ডিকেন্স ডেভিড কোপারফিল্ড। ভলপন ইন জনসন্স ভলপন, মানে কি ভলপন VOLPON, ভলপন ইন জনসন্স ভলপন। আর উরিয়া হিপ ইন ডিকেন্স DICKEN ডিকেন্স ডেভিড কোপারফিল্ড। আচ্ছা, ক্যাটাস্ট্রফি কি বলছে? বিপর্যয়। এই ক্যাটাস্ট্রফি ইজ এ ডাইজেস্টার, মানে কি ক্যাটাস্ট্রফি কি বলছে? বিপর্যয়ের কথা বলছে। ক্যাটাস্ট্রফি ইজ এ ডাইজেস্টার। ইট অরিজিনালি রেফার্স টু দ্য ট্রাজিক এন্ড অফ এ ড্রামা। এই ক্যাটাস্ট্রফি ইজ এ ডাইজেস্টার হবে, DISAST, ডাইজেস্টার। ইট অরিজিনালি রেফার্স টু দ্য ট্রাজিক এন্ড, মানে ইট অরিজিনালি রেফার্স টু দ্য ট্রাজিক এন্ড অফ a drama, usually a tragedy. মানে it originally refers to the tragic end of a drama, মানে it originally refers to the tragic tragic end of a drama, usually a tragedy. It originally refers to the tragic end of a drama, usually a tragedy.
A catastrophe is a disaster. Catastrophe বিপর্যয়. Catastrophe is a disaster. DISST, a disaster. It originally refers to the tragic end of a drama, usually a tragedy. আচ্ছা. In Othello, it is caused when Othello kills Desdemona and then kills himself. মানে in Othello, it is caused. In Othello, OTHELLO. In Othello, it is caused CAUSED. It is caused. মানে in Othello, it is caused when Othello kills Desdemona and then kills himself. In Othello, it is caused when Othello kills Desdemona and then kills himself. আচ্ছা, কোরাস, CHORUS, কোরাস হচ্ছে সমবেত সঙ্গীত. কোরাস কি বলছে? এ গ্রুপ অফ পারফর্মার্স. কোরাস কি বলছে? এ গ্রুপ অফ GROUP, মানে এ গ্রুপ অফ পারফর্মার্স হু কমেন্ট COMMENT, হু কমেন্ট টুগেদার, হ্যাঁ, অন দ্য মেইন অ্যাকশন ইন এ প্লে. কোরাস কি বলছে? সমবেত সঙ্গীত, CHORUS. কোরাস কি বলছে? যে এ গ্রুপ অফ পারফর্মার্স হু কমেন্ট টুগেদার, এ গ্রুপ অফ পারফর্মার্স who comment together on the main action in a play. মানে do not go gentle into that good night, মানে do not go gentle into that good night by Dylan Thomas is an example of chorus. মানে by Dylan Thomas, DYLAN, Dylan Thomas, THOMS, Thomas is an example of chorus. মানে do not go gentle into that good night, do not go gentle into that good night by Dylan, DYLAN, by Dylan Thomas, MS Thomas is an example of chorus, CHORUS, chorus. Do not go gentle into that good night, do not go gentle, do not go gentle into that good night by Dylan Thomas is an example of chorus. আচ্ছা, কমেডি. কমেডিটা কি বলছে? কমেডি ইজ এ টাইপ অফ ড্রামাটিক ওয়ার্ক, মানে কমেডি ইজ এ টাইপ অফ ড্রামাটিক, DRAMATIC, dramatic work that is amusing and satirical in its tone with a cheerful, CHEER, cheerful ending. মানে কমেডি ইজ এ টাইপ অফ ড্রামাটিক ওয়ার্ক. কমেডি ইজ এ টাইপ অফ ড্রামাটিক হবে, DRAMATIC, ড্রামাটিক ওয়ার্ক দ্যাট ইজ অ্যামিউজিং. মানে কমেডি ইজ এ টাইপ অফ ড্রামাটিক ওয়ার্ক দ্যাট ইজ অ্যামিউজিং অ্যান্ড স্যাটারিক্যাল, SATIRICL, স্যাটারিক্যাল in its tone with a cheerful ending.